স্যামসাং লঞ্চ করে দিয়েছে তাদের এ সিরিজের নতুন ফোন স্যামসাং A25 5G। তো এই ফোনটা কেমন হতে পারে এবং এই ফোনটার ক্যামেরা সেকশনে কি আছে, পারফরম্যান্সের দিকে বা কেমন হতে পারে, তো এই সব নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে এর বডি সেকশন নিয়ে কথা বলি। তো এই ফোনটাতে 8.3 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এবং এই ফোনটার ওয়েট প্রায় 197 গ্রাম। এই ফোনটার বডি ফ্রেম ব্যবহার করেছে প্লাস্টিক বডি ফ্রেম এবং সামনে থাকছে গ্লাস ফ্রন্ট। আর এই ফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর পিপিআই 396 পিপিআই ডেন্সিটি। আর এই ফোনটার রিফ্রেশ রেট 120 হার্জের এবং ব্রাইটনেস 1000 নিটস। এটা প্রায় আউটডোরে ভালো মতোই দেখা যাচ্ছিল, কিন্তু আপনার ডিরেক্ট সানলাইটে না যাওয়াটাই বেটার হবে। কিন্তু এই ফোনটার কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, মানে ডিসপ্লে প্রোটেকশন দেওয়া হয়নি। এই ফোনটার জন্য আপনাকে আলাদাভাবে একটা ডিসপ্লে প্রোটেক্টর কিনতে হবে, কারণ কখন দুর্ঘটনাবশত ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেতে ক্ষতি হতেও পারে, তার জন্য একটা ডিসপ্লে প্রোটেক্টর অবশ্যই কেনা উচিত। আর এই ফোনটার ক্যামেরা সেকশনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এই ক্যামেরাটার মাধ্যমে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের একটি লেন্স, যার মাধ্যমে আপনি 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটা পারফরমেন্স দিয়ে কেমন হতে পারে, এবং এই ফোনটার অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 14 One UI 6 এবং 4 বছরের ফিউচার আপডেট দেওয়া হয়েছে। তার সাথে 5 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হয়েছে। এই দিকটা স্যামসাং অনেক ভালো করছে, কারণ আপনি এর সাথে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এই দিকটা স্যামসাং অনেক ভালো করছে। আর এই ফোনটার চিপসেটে ব্যবহার করা হয়েছে Exynos 1280, যা মিডিয়াটেক হিলিও G99 এর চেয়ে একটি বেটার চিপসেট, এবং এই ফোনটার মাধ্যমে আপনি ফ্রি ফায়ারের মতন গেম আলট্রাতে স্মুথলি প্লে করতে পারবেন। আর এই চিপসেটটা একটা অক্টাকোর প্রসেসর এবং জিপিইউতে থাকছে মালি G68। এই ফোনটার মধ্যে আপনি দুইটি ভেরিয়েন্টের স্টোরেজ পেয়ে যাবেন, 6128 এবং 8128। এই দুইটি ভেরিয়েন্টের স্টোরেজে আপনি অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবেন। আর এই ফোনটার মধ্যে আপনি এসডি কার্ড সাপোর্টও পেয়ে যাবেন। তার সাথে আপনি দুইটি ন্যানো সিমও ইউজ করতে পারবেন। এই ফোনটাতে আপনি নয়েজ ক্যান্সেল 3.5 মিলিমিটারের জ্যাক, ফোনটির উপরে ও নিচে স্পিকার মানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনটার সেন্সরে থাকছে অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমেট্রি, কম্পাস এবং সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটাতে আপনি 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাবেন, যা 25 ওয়াটের চার্জার দ্বারা চার্জ করতে পারবেন। কিন্তু এই ফোনটার বক্সে আপনি কোনো চার্জার পাবেন না, এই চার্জারটি আপনাকে আলাদাভাবে কিনতে হবে। এই দিকটা স্যামসাং অনেক খারাপ করছে, কারণ একটা বাজেট রেঞ্জের ফোনের মধ্যে চার্জারটা সরাই নিচ্ছে। স্যামসাং এর এই কাজটা করা একদমই উচিত হয়নি। তো এই ফোনটা আপনি যদি কিনতে চান, তাহলে আপনার 2028 পর্যন্ত নিশ্চিত থাকতে পারবেন যে সিকিউরিটি আপডেট নিয়ে। আর এই ফোনটা দিয়ে আপনি গেমিং, ফটোগ্রাফি নরমাল লেভেলের ভাবে আপনি করতে পারবেন। সেই রকম হাই কোয়ালিটিও না বা খারাপও না, মানে মিডিয়াম লেভেলের একটা ভিডিওগ্রাফি বা গেমিং করতে পারবেন। তো এই ফোনটা যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে 29,000 টাকার মতন গুনতে হবে, কারণ ফোনটা নতুন লঞ্চ হয়েছে। আপনি যদি আরো কিছুদিন অপেক্ষা করতে পারেন, তাহলে এই ফোনটার দাম কিছুটা কমে 25,000 টাকার মতন হতে পারে। তো ততক্ষণ আপনি অপেক্ষা করলে এই দামটা একটু কমতে পারে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে এরকম অন্য আরেকটা ভিডিওতে।